এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়। এখান থেকেই মূলত খুলনার যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে 5টি আসনের ফলাফল এখান থেকে ঘোষণা করা হচ্ছে। মূলত আজ ভোর 7:30টা থেকে যে ভোট কার্যক্রম শুরু হয়েছে, যা চলেছে 4:30টা পর্যন্ত। সেই ফলাফলগুলো কেন্দ্র ওয়াইজ এখানে যে ফলাফল পাঠানো হয়েছে, কর্মকর্তারা নিয়ে এসেছেন, তা কোন কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কয়টি ভোট নষ্ট হয়েছে। সাথে সাথে যে এই নির্বাচনে যে গণভোটে যে হ্যাঁ অথবা না এর বিষয়টি ছিল, কি হ্যাঁ কত পার্সেন্ট বা কতটি হ্যাঁ ভোট করেছে কোন কেন্দ্রে এবং কতটি না ভোট করেছে, সেটাও কিন্তু উল্লেখ করা হচ্ছে। আজকে সারাদিন আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি খুলনার এই 6টি আসনে। আমরা যেটা লক্ষণীয় আমাদের চোখে পড়েছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশ বেশি ছিল এবং তরুণদের সঙ্গে আমরা কথা বলেছি। তরুণরা যেটি জানিয়েছে, তারা অনেক উচ্ছ্বাসিত এই নির্বাচনে তারা ভোট দিতে পেরে। এবং একটি বিষয় যে বিভিন্ন এলাকা থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে কিন্তু তারা এই ভোট দিতে ছুটে এসেছে খুলনাতে। এবং তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমনটি হয়নি। তবে দুটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। একটি হলো খুলনা 2 আসনের একটি কেন্দ্রে আলিয়া মাদ্রাসা, যেটি সেটিতে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, যিনি একটি হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শোনা গেছে, সেখানে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসকরা জানায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং কেএমপি বলছে এটা তদন্তাধীন। এছাড়া খুলনায় যে 3 আসন রয়েছে, 3 আসনের দৌলতপুরের একটি কেন্দ্রে একটি হইহুল্লোড় হয়, যেটি 4:30টা নাগাদ। এবং এর পরবর্তীতে ভোট যখন বন্ধ হয়ে যায়, খুলনা 3 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন এই একটি কেন্দ্র বাদে পুরো 3 আসন সহ পুরো খুলনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোট সুষ্ঠু হয়েছে। আমরা যেটি এখন এই মুহূর্তে দেখছি, সেটি হলো ডিসি অফিসের বসে কিন্তু সব ফলাফল ঘোষণা দেওয়া হচ্ছে। এখানে সকল বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা রয়েছে, তারা তাদের যে ফলাফলগুলো এগুলো সংগ্রহ করে তারা প্রচার করছে। এবং ডিসি অফিসের ঠিক সামনে দেখছে আমরা, সেখানে স্ক্রিন লাগানো হয়েছে এবং বাইরে উৎসুক জনতা রয়েছে, তারা সরাসরি দেখছে যে কে কত ভোট পেয়েছেন, কোন প্রার্থী কত ভোট পেয়েছে। এই ছিল খুলনার ডিসি অফিস থেকে আমার কাছে সর্বশেষ খবর।